হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি পাটিসাপটা। পাটিসাপটা খেতে তো সবারই খুব পছন্দ। তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। তো আমি এখানে প্রায় 1.5 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে আমি ঘন করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আরও একটু ঘন করে নেব, প্রায় হয়ে এসেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি একটু কাজু, বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এর কিছুটা প্যাড়া বানিয়ে নিলাম। আর এই মুঠোগুলো দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। এবার চলো পাটিসাপটাটা বানিয়ে নিই। তার জন্য আমি 1 কাপ আটা নিয়েছি আর অর্ধেক কাপ সুজি নিয়েছিলাম, আর একটু চিনি আর একটু লবণ দিয়েছি, আর দুধ দিয়ে মাখিয়ে দেবো। ব্যাটারটা দুধ দিয়েই গুললে বেশি টেস্ট হয় খেতে, তাই দুধ দিয়ে আমি এটাকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। প্রায় মিক্স হয়ে গিয়েছে। এইভাবেই করতে হবে, এইভাবেই ঘনত্বটা রাখতে হবে ব্যাটারটা ঘন করে ব্যাস ঢেকে রেখে দেবো। এবার ননস্টিকের প্যান নিয়েছি, এবার এটাতে একটু ঘি দিয়ে দেব, তারপরে পাটিসাপটাগুলো করে নেব। আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ছড়িয়ে নেব সুন্দর করে। তারপরে একটু হয়ে আসলে তারপরে ওই পুরটা দিয়ে ভালো করে এরকম করে মুড়িয়ে নেব। তারপরে একটু ভালো করে সেঁকে নেব, এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নেব। তাহলে ব্যাস তৈরি আমাদের পাটিসাপটা। এবার চলো আরেকটা করে দেখাই। পুরটা দিয়ে এপিঠ ওপিঠ সেঁকে নিলেই ব্যাস তৈরি আমাদের পাটিসাপটা। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। পাটিসাপটাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো অসাধারণ, একবারে ভর্তি পুর, খুবই সুন্দর। তো এনজয়।